ভ্রমণপ্রেমী বাঙালির বেড়ানোর গল্প তো অনেক রয়েছে এবং গল্প তো অনেকভাবেই হয়। কেউ জার্নি উপভোগ করে, আবার কেউ দর্শনীয় স্থান, কেউ বা থাকার স্থান কিংবা খাবার দাবার। এক একজনের গল্পগুলো হয় এক এক রকমের। আজ আপনাদের সাথে শেয়ার করলাম অন্যরকম এক বেড়ানোর গল্প, যা মূলত উড়িষ্যা রাজ্যের বালাসোরের কিছু দর্শনীয় স্থানের বেড়ানোর গল্প। আর এই দর্শনীয় স্থান দেখার জন্য আমাদের আগে আসতে হবে বালাসোর স্টেশনে। তাই আমরা মূলত সকাল সকাল শালিমার স্টেশনে পৌঁছে সকাল 9:15 ধৌলি এক্সপ্রেস ধরে চললাম বালাসোরের উদ্দেশ্যে। এছাড়াও এই বালাসোরে আসার জন্য বেশ কিছু ট্রেন রয়েছে, যেগুলোর টাইম টেবিল আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। বালাসোর এসে আমরা একটি গাড়ি বুক করে নিলাম এবং আমরা রাত্রি যাপন করলাম বাগদা বিচের মাইকো ক্যাম্পে। সেই সব গল্প না হয় অন্য কোনো সময় হবে। সেখান থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম এই দর্শনীয় স্থান দেখার জন্য। অবশ্য আমাদের জন্য গাড়ি আগে থেকেই বুক করা ছিল। বলে রাখি, বালাসোর স্টেশনের সামনে প্রচুর পরিমাণে 3 চাকা কিংবা 4 চাকা গাড়ি আপনারা পেয়ে যাবেন এই দর্শনীয় স্থান ঘোরার জন্য, এবং বুক করার সময় অবশ্যই দরদাম করে নেবেন। গেলাম গাড়িতে, যাচ্ছি আমরা ক্ষীরচড়া গোপীনাথ মন্দির। আর ঘড়িতে টাইম এখন 8:40। রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে বুড়িবালাম নদীর উপর দিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। কাটা এখন 10:50 আর এই মুহূর্তে আমরা চলে আসলাম ক্ষীরচড়া গোপীনাথ মন্দিরে, যার দূরত্ব বালাসোর থেকে প্রায় 9 কিলোমিটার। এই মন্দির মোটামুটি প্রতিদিনই খোলা থাকে এবং খোলার সময় হলো সকাল 5টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টা থেকে রাত 8:30। আপনাদের আসলে এই সময়ের মধ্যেই আসতে হবে। এই টাইমের বাইরে কিন্তু মূল মন্দির বন্ধ থাকবে। মন্দির পরিদর্শন আমাদের হয়ে গেল, তবে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়। বাইরে থেকে আপনি ফটোশ্যুট সব কিছুই বা ভিডিও করতে পারবেন, কিন্তু ভিতরে অ্যালাউ নয়। ভিতরে সুন্দরভাবে বিভিন্ন বিগ্রহ দ্বারা সজ্জিত। এই হলো ক্ষীরচড়া গোপীনাথ মন্দির পরিদর্শন আমাদের শেষ হলো। খুব ভালো লাগলো, সুন্দর একটি পরিবেশ আর প্রচুর ভক্তের সমাগম দেখতে পেলাম। যদি আপনারা আসেন তো এখানে আসতে পারেন, খুব সুন্দর একটি জায়গা এবং ভালো লাগবে। বলে রাখি, এই টাইমের মধ্যে যদি আপনারা আসেন তবে এখানে চাইলে আপনারা পুজো দিতে পারবেন। এই জায়গাটার নাম হলো রেমুনা। আর বাইরে রয়েছে এরকম পার্কিং প্লেস, এখানে আপনাদের জুতা রেখে ভিতরে প্রবেশ করতে হবে। আর 4 চাকা 2 চাকা নিয়ে আসলেও আপনারা এখানে পার্কিং করতে পারবেন। তো গাড়িতে উঠে গেলাম, আর এর পরের স্থান হলো আমাদের যাওয়ার গন্তব্য ইমামি জগন্নাথ টেম্পল। ঘড়ির কাটায় 10:20 আর এই মুহূর্তে আমরা চলে আসলাম ইমামি জগন্নাথ টেম্পল, যার দূরত্ব বালাসোর থেকে প্রায় 12 কিলোমিটার। খুব সুন্দর একটি জায়গা আর কি। আর এখানে দেখলাম থাকার ব্যবস্থা রয়েছে এবং পুরী জগন্নাথের মতো আনন্দবাজার রয়েছে এখানে, যেটি আর কি এখান থেকে আপনারা প্রসাদ সংগ্রহ করতে পারবেন কিছু অর্থের বিনিময়ে। একটি জলের ফোয়ারা, এখানে পা ভিজিয়ে পবিত্র হয়ে তারপর আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে। এই হলো প্রবেশের পথ। বলে রাখি, ইমামি জগন্নাথ টেম্পলে প্রবেশের ক্ষেত্রে কোনো এন্ট্রি ফি লাগে না। আর এই টেম্পল ওপেনিং এর সময় হলো সকাল 5:45 থেকে দুপুর 12:30 পর্যন্ত, আর বিকেল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত। আসলে এই সময়ের মধ্যে আসবেন এবং মন্দির খোলা পাবেন এবং ভিতরে পরিদর্শন করতে পারবেন।
ক্ষীরচোরা গোপীনাথ মন্দির থেকে এর দূরত্ব প্রায় 7 কিলোমিটার, তত একটা বেশি সময় লাগে না। এই মন্দিরটি সম্পূর্ণ তৈরি লাল পাথরের, যা তৈরি হয়েছে 2009 সালে। আর এই মন্দিরটি তৈরি করেছিল ভাস্কর শিল্পী পদ্ম বিভূতিভূষণ শ্রী রঘুনাথ মহাশয়। মূল মন্দিরের পাশে রয়েছে ছোট ছোট আরো বেশ কয়েকটি মন্দির। আর এই মন্দিরটি সম্পূর্ণ পুরীর শ্রী জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি আর কি। এলো প্রবেশের পথ, খুব সুন্দরভাবে সাজানো গুছানো। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তো ভিতরের পরিবেশটা আপনাদের দেখানো সম্ভব না। খুব সুন্দর। আর মন্দিরের গায়ে এরকম খোদাই করা রয়েছে বিভিন্ন দেব দেবীর বিগ্রহ। আর বলে রাখি, এই মন্দিরটি সম্পূর্ণ রথের আদলে তৈরি করা হয়েছে। এর এক পাশে রয়েছে 8টি চাকা আর অপর প্রান্তে রয়েছে 8টি চাকা, মোট 10টি চাকা খোদাই করা রয়েছে এই মন্দিরের নিচ দিকে। তো সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। মন্দিরের চারিপাশে এরকম ছোট ছোট অনেক মন্দির রয়েছে, আর প্রত্যেকটা মন্দিরের গায়ে খোদাই করা রয়েছে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ। মন্দির পরিদর্শন আমাদের শেষ। খুব সুন্দর একটি জায়গা। তো যদি সাইট সিনে আসেন তো এই সমস্ত প্লেস আসার চেষ্টা করবেন। খুব সুন্দর একটি পরিবেশ, অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা হলো শ্রী হনুমান টেম্পল। ছোট বড় প্রত্যেকটা মন্দিরেই রয়েছে এরকম খোদাই করা অনেক দেবদেবীর বিগ্রহ, খুব সুন্দরভাবে খোদাই করা আর কি। এই যে এরকম 8টা চাকা রয়েছে খোদাই করা মন্দিরের এই দিকটা। আর মন্দিরের এই দিকটা রয়েছে 8টা চাকা, অর্থাৎ টোটাল চাকার সংখ্যা হবে 16টি। যতটুকু জানতে পারলাম এখানে বিকেলের টাইমে প্রচুর ভক্তের সমাগম হয়। আর এখন যেহেতু দুপুর, রোদের তাপটা বেশি, তো সেই তুলনায় বিকালের সমাগমটা অনেকটা বেশি। আর মন্দিরের এক প্রান্তে রয়েছে ছোট 3টে মন্দির, আর অনেক পাশে রয়েছে 2টো মন্দির। বেশ ভালো আর কি। তো আমাদের পরিদর্শন এবং শ্রী জগন্নাথের দর্শন শেষ। এখন যাচ্ছি আবার পুনরায় গাড়ির দিকে। প্রসাদ ভোগ অ্যাভেলেবেল হেয়ার এখানে। এই হলো আনন্দবাজার। আপনারা যদি এখানে আসেন, এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। এই যে অতিথি নিবাস, এখানে এসে যোগাযোগ করে আপনারা থাকতে পারবেন। আর এখানে সুবল শৌচালয়ের সুব্যবস্থা রয়েছে। গাড়িতে আমরা উঠে গেলাম, আর এরপর যাচ্ছি আমরা নীলগিরি পাহাড়, যার সন্নিকটে রয়েছে একটি রাজবাড়ি, সেইখানে। এই হলো নীলগিরি পাহাড়। নীলগিরির পাহাড় আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা হলো নীলগিরি জগন্নাথ দেবের মন্দির। এর ভিতরে ফটোগ্রাফি একদম অ্যালাউ নয়। আমরা চলে আসলাম আরেকটি দর্শনীয় স্থান, একটি রাজবাড়ি, কিশোরচন্দ্র মদ্রাজের আর কি রাজবাড়ি, নীল পাহাড়ের পাদদেশে অবস্থিত। তাই এখন কিছু নেই বললেই চলে। রয়েছে ধ্বংসাবশেষ আর বিভিন্ন লতা পাতায় জর্জরিত। আর এইদিকে রয়েছে একটি মন্দির, ভিতরে যাওয়ার আপাতত অনুমতি নেই।
ভিতরে যাওয়ার আপাতত পারমিশন নেই এখানে, তো বাইরে থেকে যতদূর সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর এর পাশেই রয়েছে আরেকটি রাধাকৃষ্ণ মন্দির, তো সেখানে চাইলে আপনারা পুজো দিতে পারেন। যেহেতু আমাদের হাতে সময় কম, পুজো দেওয়ার সম্ভাবনা আপাতত নেই। রাজবাড়ি আমাদের পরিদর্শন শেষ, এখন চলে যাচ্ছি গাড়ির কাছে। পাশেই রয়েছে যেটা নীলগিরি জগন্নাথ টেম্পল, সেখানে তো ফটোগ্রাফি একদম বারণ, তো সেখানে ভিতরে কি আপনাদের দেখানো সম্ভব নয়। তবে আসলে সাইট সিনে আপনারা এই সকল জায়গায় আসতে পারেন, খুব ভালো লাগবে। আর বাইরে রয়েছে এরকম পুজো দেওয়ার সামগ্রীর দোকান, এখান থেকে কিনে আপনারা পুজো দিতে পারেন। মোটামুটি 110 টাকা পুজোর ডলা নিলে। বাইরে থেকে আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম নীলগিরি জগন্নাথ টেম্পল। এখানে সময় আপাতত বেশি লাগলো না, তারপর গাড়িতে গিয়ে বসবো, তারপর যাব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য এবং সবথেকে জনপ্রিয়তা বা যার জন্য ছুটে আসা সেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। এই হলো পার্কিং এরিয়া পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তবে এখানে পার্কিং করতে পারেন। ঘড়ির কাঁটা এখন 11:40, আর এই মুহূর্তে আমরা চলে আসলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পার্কিং প্লেসে। এখান থেকে মূলত আমরা হেঁটে হেঁটে যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে, আর এটা হলো পার্কিং প্লেস। পার্কিং প্লেসও বেশ কয়েকটি দোকান রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয় এখান থেকেও কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। আমরা হেঁটে হেঁটে উঠছি পাহাড়ে আর কি, মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। মন্দিরে যাওয়ার পথে রয়েছে দুদিকে প্রচুর দোকানপাট। আপনারা যদি মন্দিরে পুজো দিতে চান তবে এখান থেকেও পুজোর ডালা নিয়ে যেতে পারেন। শসা নিয়ে নিলাম, এগুলো পিস হলো 20 টাকা করে। চলে আসলো আমাদের শসা। এই গরমে শসার টেস্টের মজাটাই আলাদা। যাওয়ার পথেই পেয়ে গেলাম সুন্দর এক ঝর্ণা, প্রচুর দোকানপাট, আর মন্দিরে যাওয়ার পথেই দেখতে পাচ্ছি প্রচুর ভক্তের সমাগম। চাচ্ছে কেউ আবার দেখে মন্দির দর্শন করে চলে আসছে। কলা গাছ খুব সুন্দর। মন্দিরে অনেকটা হেঁটে হেঁটে আর কি যেতে হয়, তবে যেহেতু পাহাড়ের উপর মন্দির তো একটু হেঁটে উপরে উঠতেই হবে। তবে অন্যান্য জায়গার তুলনায় এ জায়গার রাস্তার উঁচুটা কম, খুব হালকা হালকাভাবে উঁচু করা, এবং হেঁটে যেতে অতটা সমস্যা হয় না। বয়স্ক কেউ আসে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। চলে আসলাম মন্দির প্রাঙ্গণে, আর ঢোকার মুহূর্তে আপনাকে টিকিট কেটে নিতে হবে পার হেড 5 টাকা দিয়ে। আমরাও টিকিট কেটে নিয়েছি। আপনাদের বলে রাখি, বালাসর থেকে এই পঞ্চলিঙ্গেশ্বরের দূরত্ব হলো 58 কিলোমিটার। সিঁড়ি বেয়ে আপনাদের উঠতে হবে, আর পাশের সিঁড়িটা যেটা রয়েছে এটা হলো নামার জন্য। কারণ সিঁড়িগুলো খাড়াইটা অনেকটা কম, অনেকটা সিঁড়ি বেয়ে পরে উঠছি এবং ক্লান্ত হয়ে যাচ্ছি। সিঁড়ি বেয়ে পরে উঠতে হচ্ছে আর কি। আর সিঁড়ি মোটামুটি 110 থেকে 130টা ধাপ। আরো ধাপ বেয়ে বেয়ে এরকম উপরে উঠতে হবে। এই সিঁড়িগুলো বেশ অনেকটাই খারাপ, হাঁপিয়ে যাচ্ছি পুরো। তবে বয়স্ক বা
বাচ্চা নিয়ে যখন আসবেন মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে নেবেন। এখানে রয়েছে মন্দিরের কিছুটা উপরে ওঠার পর রয়েছে ছুটি রাখার প্লেস। আপনাদের সকলের ছুটি রেখে দিতে হবে। আর আপনাদের বলে রাখি, এই মন্দির সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে, সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তা আপনাদের পরিদর্শন করতে হলে এই টাইমের মধ্যেই আসতে হবে। তবে নিচে নামার সময় একটু সাবধানে নামবেন। এই জায়গার সিঁড়িগুলো মারাত্মক লেভেলের পিচ্ছিল, জলে ভিজে পিচ্ছিল হয়ে গেছে। এখানে রয়েছে পুজো দেওয়ার ব্যবস্থা। এইখানেই রয়েছে সেই শিবলিঙ্গ, যা দেখা যায় না, শুধুমাত্র স্পর্শ করা যায়। বলে রাখি, এখানে মূলত 5টা শিবলিঙ্গ রয়েছে। এই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন, এই ঝর্ণার ভিতরে এগুলো ধরা যায় কিন্তু দেখা যায় না। যেহেতু এখন বর্ষার সিজন, জলপ্রপাতটা অনেকটা বেশি, তাই শিবলিঙ্গে স্পর্শ করতে গেলে পুরো ভিজে যাব। জল স্পর্শ করে চলে আসলাম। তো আমাদের মন্দির পরিদর্শন শেষ, এখন চলে যাচ্ছি আমরা গাড়ির দিকে আর কি। পঞ্চলিঙ্গেশ্বর দর্শন দিয়ে শেষ হলো আমাদের আজকের সাইট সিন। আর এখানে দেখলাম প্রতিনিয়তই আসছে প্রচুর ভক্তগণ। সত্যি এই জায়গাটার আসলে মানসিকভাবে একটি শান্তি যেরকম একটা উপলব্ধি করা যায়, একটা স্বস্তিরও নিঃশ্বাস ফেলা যায় যদি একদিন হোক বা দুদিনের জন্য আসতে পারেন এখানে। আর এই জায়গায় রয়েছে প্রচুর থাকার হোটেল, 700 থেকে 800, 1000, 1200 বিভিন্ন রেঞ্জের হোটেল। আপনারা চাইলে এখানে স্টে করতে পারেন। তবে আপনাদের বারবার বলে রাখছি, এখান দিয়ে ওঠার সময় বয়স্ক বা বাচ্চাদের ক্ষেত্রে অতি সাবধান। এই জায়গার সিঁড়িগুলো অনেকটা উঁচু নিচের তুলনায়। আর গাড়ি যেখানে পার্কিং করবে সেখান থেকে এখানে প্রায় 1 কিলোমিটারের মতো অনেকটাই হেঁটে আসতে হয় আর কি। দলগতভাবে বা গ্রুপে আসলে কথায় কথায় চলে আসা যায়, ভালো লাগবে। আর জায়গাটাও খুব ভালো। তবে এখানে যাওয়ার পথে যে সমস্ত খাবারের দোকান রয়েছে, বোতলজাত খাবার, সেগুলো অবশ্যই আপনার ডেট দেখে খাবেন। কারণ আমি বেশ কয়েকটি পানীয় জল কেনার জন্য ওদের কাছে গেলাম, দেখলাম ম্যাক্সিমাম মালি এক্সপায়ার। তো এখানে যখনই আপনারা কোনো কিছু খাবেন অবশ্যই একটু ডেটটা দেখে নেবেন। আমাদের গাড়ি রাখা রয়েছে পার্কিং প্লেস আর কি। তো সেখানে চলে আসলাম। আর দেখুন প্রচুর ভক্তদের নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে গাড়ি অনেক। তবে ম্যাক্সিমামে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রচুর ভক্ত সমাগম দেখেন। আর পার্কিংও অনেক, আর প্রচুর গাড়ি রয়েছে, তার মানে প্রচুর দর্শনার্থী কিংবা ভক্ত রয়েছে। তো এই আর কি, এখন গাড়ি উঠে যাচ্ছি আমাদের গন্তব্যে। এবার বলে রাখি গাড়ি ভাড়ার বিষয়ে। যদি আপনারা বালাসোর স্টেশন থেকে শুধুমাত্র ঘুরে পঞ্চলিঙ্গেশ্বর স্টে করেন, তবে ভাড়া মোটামুটি 600 থেকে 1000 টাকা। আর যদি ইমামি জগন্নাথ টেম্পল, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, পঞ্চলিঙ্গেশ্বর এ সকল দর্শন করে আবার স্টেশনে ড্রপ করেন, 1000 থেকে 1200 টাকা অটো এবং 1200 থেকে 1500 4 চাকা। অবশ্যই একটু দরদাম করে নেবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।